বকখালি যাওয়ার জন্য আমরা সামনে স্টেশনে জড়ো হয়েছি। ডাউন কল্যাণ লোকাল ঢুকছে, এখান থেকে শিয়ালদা যাব। বকখালি যাওয়ার জন্য আমরা ডাউন কল্যাণ লোকালে উঠলাম। ডাউন কল্যাণ লোকাল 5:38 কল্যাণী। আমরা শিয়ালদা থেকে বকখালির উদ্দেশ্যে রওনা হচ্ছি। নামখানা লোকাল 7:14 নামখানা লোকাল ছাড়বে। ট্রেনে শনিবার হলেও বেশ ভিড় আছে। কোনো রকমে ট্রেনে উঠে আমরা জায়গা ম্যানেজ করেছি বন্ধুরা মিলে। এত বড় কিসে ঘড়িতে 7:15, 1 মিনিট লেটে নামখানা লোকাল ছেড়ে দিল। লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানায় যাবে। আমরা 9 জন বন্ধু মিলে বকখালির উদ্দেশ্যে রওনা হয়েছি। গাড়ি শিয়ালদা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমরা এখন নামখানা স্টেশনে নামলাম। এখান থেকে আমরা বকখালির দিকে যাত্রা শুরু করব। স্টেশন থেকে বেরিয়েই অটো আছে। আমরা বন্ধুরা সবাই এসেছি এখানে বকখালি যাবো এই পরিকল্পনা নিয়ে। 10:09 নামখানা স্টেশনে নামলাম। এখন নদীর উপর দিয়ে ব্রিজ পেরিয়ে আমরা চলেছি। বাসে যাই আসে মাঝখানে একবার আসতে হয়েছিল নদী বেলুবন দিয়ে এসেছিলাম। এইটুকু নদী পেরোতে আমাদের প্রায় 15-20 মিনিট লেগে যাবে। বকখালিতে বেড়াতে এসে আমরা এই হোটেল পান্থনিবাস মমচিত্তে রয়েছি। ছিমছাম পরিবেশ, ভালোই লাগছে। আমরা 9 জন বন্ধু মিলে বেড়াতে এসেছি। সমুদ্র থেকে খুবই সামনে এটা। বকখালিতে এসে সমুদ্র কিন্তু অনেক দূরে দেখা যাচ্ছে। আমাদের কাছে সেভাবে ধরা দিচ্ছে না, তবু সমুদ্র দেখার স্বাদ। বিকেলবেলা বেরিয়ে পড়লাম।
সমুদ্র জল সকালে এখানে ছিল তা প্রমাণ দিচ্ছে, কিন্তু এখন এত দূরে, যেটা দীঘাতে বা পুরীতে দেখা যায় না। মাঝখানে বিস্তীর্ণ মাঠ, তারপরে আবার সমুদ্রের জল, অথচ এই অংশটাই সকালে পড়েছিল। বিকেলে অনেকেই সমুদ্রের ঘাটে এসছে, সমুদ্রের পাড়ে। আমরাও এসছি বন্ধুরা মিলে। মাছ ধরছি যারা, নাকি হ্যাঁ বলুন। সমুদ্রের জল একটু অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে, আর ওই দূরে মূল সমুদ্র, এই বিস্তীর্ণ অংশ ফাঁকা। আবার সকাল হলে দেখবো এই জায়গাটা পুরো ভরে গেছে। আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাও জল ভর্তি হয়ে যায়। অপরূপ লাগছে চারদিকে, প্রচুর মানুষ জড়ো হয়েছে সমুদ্র সৈকতে। দীঘার সঙ্গে একে মেলাতে ভুল হবে। দুদিনের ছুটিতে এখানে বেড়াতে চলে এসেছি বন্ধুদের সঙ্গে। সকাল 5:38 সামনেতে কল্যাণ লোকাল ধরেছি, ধরে শিয়ালদা থেকে নামখানা লোকাল এখানে পৌঁছাতে প্রায় 11:30 হয়ে গেছে। ভালো সময় কাটাচ্ছি। এমন সমুদ্র, গরুরাও সেই জল পাড়িয়ে পার হয়ে চলে আসছে। বিকেলে সূর্য খায়, একবার গরু দেখছি। সংকীর্ণ জল আছে, একসময় জল ছিল অনেক দূরে সমুদ্র আছে। ধীরে ধীরে আমরা সমুদ্রের কাছে এগিয়ে যাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। এতক্ষণ অনেক দূরে অপেক্ষা করছিলাম, কিন্তু আর লোক সংবাদ পারলাম না। ওই নীল জলরাশি দেখা যাচ্ছে। সমুদ্রের কাছে এসে কতক্ষণ না দূরে থাকবো পারলাম না, রাগ করে। এত দূরে সমুদ্র চলে গেলে কি করবো, কিন্তু আমাদের টেনে আনছে। চলুন যাই বকখালি সমুদ্র সৈকত। ধীরে ধীরে সমুদ্রের গায়ে চলে এসেছি আমরা। আওয়াজ শোনা যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে সমুদ্রের। সকালবেলায় বিস্তীর্ণ অঞ্চলে জল থাকে, কিন্তু এখন দেখুন কোথাও জল নেই। কত দূরে সমুদ্র চলে গেছে। আমরা যে যা দাঁড়িয়ে আছি এখানে হাঁটছি, এই জায়গাতে সকালবেলা এলে হাঁটার কোনো প্রশ্নই নেই, কিন্তু কোথায় চলে গেছি দেখুন। সমুদ্র এত দূরে চলে গেছে, আমাদেরকে নিয়ে আসলো এই বিস্তীর্ণ এলাকায়। সকালবেলা হাঁটবো ভাবা যায় না। এবার দেখতে পাচ্ছেন সমুদ্রে আরও গায়ে চলে এসেছি। কতটা দূরে হাঁটতে হলো চিন্তা করুন। সমুদ্র জলরাশি কোথায় চলে গেছে। এখন সন্ধ্যে প্রায় 5:45।
চলে এসেছি, আর বেশি দূর নয়, সমুদ্রের কাছে আমরা চলে এসেছি। বকখালি সমুদ্র, অনেকটা হাঁটালে তুমি, কিন্তু তবু তোমাকে ছেড়ে দূরে থাকতে পারলাম না। ভেতরে ঢুকছি, জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। ম্যানগ্রোভ, দুপাশে ম্যানগ্রোভ অরণ্য, খুব সুন্দর পরিবেশ। বলা এখন শুরু করিনি, ব্লক ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলো। দুদিনের বকখালিতে বেড়াতে এসে আর শেষ দিনে আমরা সকালবেলায় চলে এসেছি হেনরি আইল্যান্ড মুখে। দুদিকে ঘন অরণ্য, দূরে সমুদ্রের আওয়াজ পাচ্ছ, শাল সুন্দরী গড়ান, ম্যানগ্রোভ, এই শিকড়গুলো বেরিয়ে আসে, আবার শ্বাসকার্য, অঙ্কুরোদ্গম, ভিভিপিটাস, জার্মিনেশন যেটা বলে। কিন্তু এখানে এই সমুদ্রের সঙ্গে দীঘার সমুদ্রে মিল পাওয়া যায়, যেটা বকখালি থেকে সেই আর বুঝতে পারিনি। সুন্দর লাগছে। বায়োটাইপ বায়োটা কি হ্যাঁ ওইটাই। আমরা কার্গিল বিচের পাশ দিয়ে যাচ্ছি। কার্গিল বিচ, কার্গিল বিচ, কোথায় জল চলে আসছে দেখুন, উত্তাল সমুদ্র। খুবই উত্তাল সমুদ্র। বকখালিতে ঘুরতে এসে আর একটা নতুন জায়গায় আমরা চলে এলাম, কার্গিল বিচ। এই জায়গাটা স্নান করার উপযুক্ত নয়।
ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর রয়েছে এখন। মাছ ধরে ট্রলারগুলো এখানে আসে, এখান থেকে মাছগুলো নামানো হয়। চারপাশে ম্যানগ্রোভ অরণ্যের ঘেরা। প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে। দূরে দেখা যাচ্ছে কোনো কোনো ট্রলার থেকে মাছ নেমেছে। মাছ এসছে দেখুন, দেখুন কত ইলিশ মাছ উঠেছে, দেখুন কত ইলিশ মাছ উঠেছে দেখুন। বাহ, একদম টাটকা ইলিশ। টাটকা ইলিশ। ট্রলারে মাছগুলো ধরে নিয়ে এসছে, আমরা সেই ছবিটা তুলছি। কিরম দাম যাচ্ছে, কিরম দাম? হ্যাঁ, এখানেই 600। খাড়িতে প্রচুর মাছ। কত করে জদের ইলিশ? হ্যাঁ, ইলিশ কত করে গেল? নিতে পারছি, বড় ইলিশটা ঢেকে গেল। 1 কেজি ইলিশের কাছাকাছি ছিল, এর মধ্যে ছিল। হ্যাঁ, ঢেকে দিল। দেখা যাবে, দেখা যাবে। আর দেখ, এগুলো নামাতে হবে তো, করবে সব। তলায় চলে গেল, বরফ দিয়ে দিল। জেলেরা মাছ ধরে এখানে নিয়ে আসে, সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। মাছ ধরে এগুলো বরফবন্দি করে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। ট্রলার নেমেছে, প্রচুর ট্রলার এখানে। এটা ঠিক খাড়ি বলতে পারেন, সমুদ্রের জল এখানে ঢুকে পড়ে। দেখুন আরেকটি ট্রলার মাছ নিয়ে আসছে, আর একটা ট্রলার মাছ নিয়ে আসছে, আর ট্রলার মাছ নিয়ে আসছে। ফ্রেজারগঞ্জের সমুদ্র। শোনা যায় এটা নাকি ফেজার সাহেবের বাড়ি ছিল, এখন ধ্বংসাবশেষ। কিছু উইন্ডমিলের বায়ুচালিত বিদ্যুতের নিদর্শন দেখা যাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন।